गुड मॉर्निंग एवरीवन। तो आज के ओपनिंग ना कल के ओपनिंग तार जोन्नो आज के एसছে এই যে ওয়াইফাইটা ওরা সেট করছে আর দুজন মিলে ঝামেলা করছে আর আমি বসে বসে ভাবছি কি দশা এদের দুজনেই ঝামেলা করছে অল্প বয়স হলে যা হয়। কমপ্লিট বেলুন লাগানো, হাফ বেলুন ফেটে ফুইটা চোটে কাঁচের এই ঝুড়িগুলো বেশ ভালো লাগছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ভালো লাগছে কাল পর্যন্ত কি থাকবে এটা হচ্ছে মেন ব্যাপার, হচ্ছে এইটা। কোথায় তুমি তো আনলে। হ্যালো এভরিওয়ান, তো আজকে ছিল পার্লারের ওপেনিং, তার মধ্যে বেলুনগুলো সব শেষ, মানে বেলুন আর নেই এরকম একটা ব্যাপার। তো ওপেনিং মানে আজকে থেকেই আমি স্টার্ট করলাম পার্লারটা, আর তোমাদের ইচ্ছায় আশা করি আরও ভালো চলবে। আমিও চাই, সবাই চাই যে ভালোভাবে চলুক। আর দুটো জিনিস যেটা হয়েছে, ওয়াইফাইটা তো লাগিয়ে দিয়ে গেছেই, আর এদিকে আমার সিসিটিভিটাও এসে গেছে, বাট এটাকে এখনও সেট হয়নি। এই যে আপাতত এখানেই আমার দিকে তাকিয়ে আছে। আর কি নতুন এসছে, আরেকটা নতুন এসছিল, কি ভুলে গেছি। যাই হোক, এই দুটোই আপাতত এসছে আর শেয়ার করলাম তোমাদেরকে। আর আজকে যে অফারটা ছিল আজকেই শেষ, ঠিক আছে? কালকে থেকে শুরু হচ্ছে দুর্গাপুজো অফার। যারা দুর্গাপুজো অফার নিতে চাইছো, এই দেখো আমি এখানে আটকে দিয়েছি। তো এটা তোমরা দেখে আমাকে অবশ্যই, স্ক্রিনে তো নাম্বার দিতে পারছি না, তোমরা ফেসবুক চলে যাও, আমার এই যে ফেসবুক আছে এখানে, সেটাও দিয়ে দিলাম। এই নামে সুস্মিতা মণ্ডল নামে ফেসবুক আছে, তোমরা ফেসবুকে গিয়ে আমাকে ইনবক্স করতে পারো, নাহলে ফেসবুক থেকে আমার নাম্বার নিয়ে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো। বাট এখানে আমি যেহেতু এটা ইউটিউবে পোস্ট করব ব্লগটা, তাই ইউটিউবে নাম্বারটা দিচ্ছি না। তোমরা যারা আমার সার্ভিস নিতে চাইছো তারা অবভিয়াসলি এইটুকু কষ্ট করতে পারবে, তো এইটুকু কষ্ট করে চটপট চলে যাও ফেসবুকে, আমার নাম্বার নাও, নিয়ে আমাকে চটপট বুক করে ফেলো দুর্গাপুজোর জন্য, কারণ স্লট প্রচুর কম। আচ্ছা, এটা হলো পার্লারের। আর নেল এক্সটেনশনের জন্য যে অফারটা দিচ্ছি সেটাও আমি এখানে অ্যাটাচ করে দিয়েছি। তো নেল এক্সটেনশন কি হচ্ছে না হচ্ছে সবটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমরা স্লট বুক করতে চাইলে ওই সেম প্রসেসেই হোয়াটসঅ্যাপে চলে যাও, গিয়ে আমাকে স্লটটা বুক করো দুর্গাপুজোয়। আর আমার অ্যাড্রেসটা নিশ্চয়ই তোমাদেরকে আর নতুন করে বলতে হবে না, ঠাকুরপুকুর বাজার থেকে 75 রুটে আসতে শামালি বলে যে জায়গাটা, সেখানেই হচ্ছে আমার এই পার্লার। সো এই যে বেলুন টেলুন আর কিছু নেই, মোটামুটি সবটাই গেছে। চলো আজকের দিনের মতো এইটুকুই, জানি না ব্লগটা আর কোথায় কি হবে না হবে, কন্টিনিউ করতে থাকো। আমার মনে হচ্ছে ব্লগ আমি আজকে কিছুই করিনি, কারণ প্রচণ্ডভাবে ব্যস্ত ছিলাম, তাই এখন আমি এন্ডও করছি না। কালকে দেখো কি হচ্ছে না হচ্ছে, তারপরে এন্ড করবো। আপাতত বাই। এই যে বৃষ্টিতে ভিজে টিজে এখানে ঢুকে পড়েছে, পুরো জামা টামা ভেজা। এখানেই দুটো প্যান্ট এনে রেখেছিলাম বলে এই যাত্রায় রক্ষে প্যান্টটা পরেছে, কিন্তু জামা টামাও কিচ্ছু নাই। তো একজন কাস্টমার এসছে, ওনার আমি কাজ করছি, ম্যাডাম ভিজে টিজে, বাপি বলছে একে নে, নাহলে আরও ভিজে যাবে, মানে এরকম একটা দশা হবে। আর এই যে ভিজে স্নান হয়ে এখন চুলগুলো কাকের মতো হয়ে গেছে, তাই তো হ্যাঁ তাই তো আর বলছে তাই তো। তো বৃষ্টি এখনও পড়ছে বাইরে, বৃষ্টিটা কমলেই আমি বন্ধ করে বাড়ি যাব, কারণ এ পুরো সেঁতিয়ে যাচ্ছে এখানে, বুঝতেই পারছি। জামা টামা নেই, হাওয়া বন্ধ করে দেবো, ঠান্ডা লাগছে? আচ্ছা বন্ধ করে দিচ্ছি। ওই যে শুরু হয়ে গেছে, ঠান্ডা লাগছে। তো বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আর এখানে একটা মানে হ্যাবক ব্যাপার, যখন খুব জোরে বৃষ্টি হয়, এখন তো টিপটিপ করে বৃষ্টি পড়ছে তাই তোমরা আওয়াজটা পাচ্ছ না, খুব জোরে যখন চরবার করে বৃষ্টি আসে না, ওপরটা তো টিন, এই যে ওপরটা টিন, সুন্দরভাবে একটা আওয়াজ হয় যেটা কিনা পরপর চাচা, ওইটা শুনে না ভীষণ হাসি পায়। তো যাই হোক, চলো আপাতত থেকে নিয়ে বাড়ি যাই, বৃষ্টিটা থামলে দোকানটা বন্ধ করি। দোকান কি অবস্থা, দোকান। হাই, তো চলো দুটো প্রোডাক্ট তো তোমাদেরকে শর্ট ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখে ফেলেছো। ঠাকুরের এই সিংহাসনটা এসছে, ছোট্ট মতো একটা সিংহাসন, আমি এরকমই একটা ছোট্ট কিউটসা চেয়েছিলাম, সেরকমই এসছে। আর একটা ধূপ রাখা স্ট্যান্ড এসছে, তো দুটোই তোমরা শর্ট ভিডিওতে দেখে ফেলেছো। যারা দেখোনি তারা একটুখানি আমার চ্যানেল ভিজিট করতে পারো। এই দুটো জিনিস আমি খুব ভালোভাবে দেখিয়েছি। আর এই ধূপদানিটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, মেনলি কারণ ছিল এই ছাইগুলো যাতে না বাইরে পড়ে, তো সেটারই একটা সুরাহা পেয়েছি আর কি।
তো মিডিলে একটা দিন চলে গেছে, আজকে হচ্ছে পরের দিন আজকে সোমবার। তো সোমবার দিন এসে আর কি যা যা দোকানের কাজ সেগুলোই করছি, আর ভাবছি কিভাবে মিডিলের একটা দিন পুরোপুরি কেটে গেল। আর পার্লারটাতে না আরও অনেক কিছু অ্যাড করতে হবে, মানে এখানে আসলে আমি বুঝতে পারি যে এটা হলে একটু ভালো হতো, ওটা হলে আর একটু ভালো হতো। তোমরাও আমাকে একটু সাজেশন দিতে পারো যে এই ছোট্ট পার্লারটায় আর কি করলে একটু দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ, কেউ বলবে না যে এগুলোর মধ্যে পাঁচিল দিয়ে ভরতে, কারণ আমি ভরতে চাই না, অত ইনভেস্ট আমি করতে পারবো না। হালকা ফুলকার মধ্যে এই যা দেখছো তার উপরে কিছু কি করা যেতে পারে, তোমরা সেই কমেন্ট আমাকে করতে পারো যে কি করা যেতে পারে। তো চলো কন্টিনিউ করতে থাকো। আমার মোটামুটি এসে যেটুকু কাজ করার সেটুকু কাজ হয়ে গেছে। অবভিয়াসলি আমার মুখ দেখাবো, চাপ নিও না, দেখাবো। হ্যালো, তো যতই বলি যে প্রত্যেক দিনের ব্লগ প্রত্যেক দিন দেবো, বাট হয়ে ওঠে না। শেষ করেছিলাম যেখানে, তারপরের একটা দিন কেটে গেছে, আজকে আবার নতুন আর একটা দিন। তো আজকে যেহেতু সোমবার, তো আজকে সকাল টাইমটাতে খুলিনি পার্লার, কারণ মা ছিল না, মেয়েকে ধরার মতো কেউ ছিল না। সকাল টাইমটায় যে 10টা থেকে 12টা পর্যন্ত খুলি, সেটা আর খুলিনি, অফ রেখেছিলাম। এখন এলাম, এসে যাবতীয় কাজবাজ সেরে, মানে যেটুকু কাজ করার আর কি দোকানে সেটুকু সেরে ভাবলাম চলো একটুখানি ফেসটা তো দেখাই তোমাদেরকে, কারণ একটা দিন পুরো পেরিয়ে গেছে, আজকে হচ্ছে তার পরের দিন। তো কোনোভাবে কালকে ব্লগ করতে পারিনি, তো আজকে আবার ভাবলাম চলো যতদূর হয়েছে তারপর থেকে অ্যাটলিস্ট এই ব্লগটা কমপ্লিট করি। তো এই যে দেখছো চারিদিক দিয়ে পর্দাগুলোকে এরকমভাবে খুলে দিয়েছি, দেখো। খুলে দেওয়ার কারণ এটা, প্রোডাক্টগুলোকে আমি সুন্দরভাবে আগে সাজাইনি, তো যেরকম ছিল এলোমেলোভাবে, ভাবলাম চলো প্রোডাক্টগুলোকে সুন্দরভাবে সাজাই। তো সাজানোর পর পর্দাগুলোকে জাস্ট এরকম করে দিয়েছি, আর এই হচ্ছে আমার ফুল লুক।